নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে আজকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না আমার মোটামুটি কমপ্লিট, কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে, দুদিন হলো এখনো গ্যাস দিয়ে যায়নি। তাই একটু সকাল সকাল উঠে আমাকে ইন্ডাকশনে রান্নাগুলো করে নিতে হচ্ছে। আর রান্না করার মাঝখানে আমি ব্রাশটাও করে নিচ্ছি, কারণ আমার আজকে আর সকালবেলা ব্রাশ করা হয়নি, তো সেই জন্য এখন আমি ব্রাশ করে নিলাম। বন্ধুরা দেখো, আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন দেখো, আমি আমার বরমশাইকে খেতে দেবো। আজকে রান্না করেছি ঝিঙে আলুর তরকারি, আর রান্না করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা। আর এদিকে আমার বরমশাইকে আমি খেতে দিয়ে দিয়েছি। আমি আমার বরমশাইকে বললাম, তুমি ভাতটা একটু কেচে নাও হাতা থেকে, আমি ততক্ষণ একটু ভিডিও ক্লিপস নিই। তো এখন আমি আমার বরকে খেতে দেবো, আর বরের টিফিন গুলো গুছিয়ে দেবো। আর এদিকে দেখো, আমার বর খাচ্ছে, কিন্তু কি দিয়ে খাচ্ছে সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো কি দিয়ে খাচ্ছে। এই দেখো, ঝিঙে আলু তরকারি, আলু ভাজা তো আছে, তার সাথে দেখো ঝুরি ভাজা। তো ঝুরি ভাজা দিয়ে কি কেউ ভাত খায়? হ্যাঁ বন্ধুরা, আমার বর কিন্তু খায়। গুগল, আমাকে একটা আমার বরের জন্য বউ দেখাও তো, সুন্দরী মেয়ে। দেখি কি আছে। হ্যাঁ, কোথায় গো তোর বউ? কোথায়? এই যে ওই যে আমার বরের বউ। বাবারে, বরমশাই রেডি হয়ে গেছে, এখন বরমশাই যাবে ডিউটি, আজকে লেট হয়ে গেছে। চলো টাটা। সাবধানে যাবে, সাবধানে কাজ করবে, সব সাবধানে করবে। বন্ধুরা দেখো, এই যে সব কিছু তুলে ফেলছি। এই দেখো ঘর ধরে কি অবস্থা, সব জিনিসপত্র এই যে বের করে ফেলেছি। দেখো আরো যা আছে, খাটটা পুরো খুলবো, খুলে সব জিনিস বের করব। আর তোমাদেরকে বলা হয়নি একটা কথা, যেটা হলো আমরা এই রুমটা কালকেই ছেড়ে দেব। তো যার জন্য এই যে সব জিনিসপত্র দেখো এই যে বের করছি। আর এখানে এই যে খাটগুলো খুলবো, এখানে অনেক জিনিস আছে, আমি একা একা কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, তবুও করতে হবে যতটা যা পারবো। আমি এখন এই যে গুছোবো এগুলো, দেখো মানে সব জিনিস বের করে রেখেছি। তো অনেক কাজ আজকে, সারাদিন কি করব বুঝতে পারছি না। আর ঘরটা কেন ছাড়ছি না ছাড়ছি পরও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো এখন কাজগুলো করে নেই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এখনও অনেক কাজ বাকি রয়েছে, ওখানে দেখো অত জিনিস রয়েছে, রান্নার ওখানে অত জিনিস, কি বলবো, কি করে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। এখান থেকে অন্য কোথাও ভাড়া চলে যাব, সেই জন্য আবার সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে প্যাকিং করে নিচ্ছি। আবার সেখানে গিয়ে সেই জিনিসপত্রগুলোকে আবার গুছোতে হবে। মানে আমরা যারা ভাড়া থাকি তারাই বুঝি এই কষ্টটা। নিজের ঘর বাড়ি থাকা সত্ত্বেও আমাদেরকে এখন পরিযায়ী পাখির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয়। তো এটা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা অভিশাপের মতো কাজ করছে। দেখো বন্ধুরা, আমাদের তো নিজেদের বাড়িঘর রয়েছে, কিন্তু আমরা যাদের বাড়িতে গিয়ে থাকছি তারা আমাদেরকে সত্যি কথা বলতে মানুষ বলে গণ্য করছে না। তারা ভাবছেই না যে আমরা আসলে একটা মানুষ। তো যাই হোক, তারা আমাদেরকে অমানুষ ভাবে বা যাই ভাবুক না কেন, তারা যখন যতদিন থাকতে বলবে ততদিনই আমরা থাকতে পারবো। আর তারা যখন আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে, আমাদেরকে চলে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের জীবন। তো এটা নিয়ে বেঁচে থাকতে হবে। জানি না আর কতদিন এভাবে চারদিকে ঘুরে ঘুরে বেড়াবো, এক জায়গা থেকে আরেক জায়গায়। এভাবে আমাদের করতে হবে। যেখানে নিজেদের ঘরবাড়ি রয়েছে, এত এত জায়গা জমি সম্পত্তি সবকিছু রয়েছে, তারপরেও আমাদের কিন্তু এইভাবে লোকের বাড়িতে থাকতে হচ্ছে। তোমরা হয়তো ভাবে যে আমরা কেন লোকের বাড়িতে থাকছি নিজেদের বাড়িঘর থাকা সত্ত্বেও। তো সেটা আমাদের একটা পার্সোনাল প্রবলেমের জন্য আমরা ভাড়া থাকছি। সেটা প্রবলেম, তোমরা হয়তো ভাববে যে শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম হয়েছে বা কোনো অশান্তি ঝগড়াঝাটি। না বন্ধুরা, এসব কিচ্ছু নয়। হাজবেন্ড যেহেতু বাইরে কাজ করে, তো সেই সূত্রে আমার হাজবেন্ডের সাথে আমার থাকতে হয়। কারণ আমি যদি ওর সাথে না থাকি তাহলে ওকে রান্না কে করে দেবে, আর ওর জামা কাপড় কে কাচবে, ওকে কে দেখে রাখবে। দেখো বন্ধুরা, এই যে আমার বাড়িতে পড়তে এসেছে, আর বই টই এখানে সব কিছু ছড়িয়ে ছিটে রেখেছে।
পড়ার বেলায় নেই। এই দেখো কি করছে, দুষ্টুমি করছে তাই না? এখন চান করবে, আমার কাছে আজকে সারাদিন থাকবে আর এখন চান করবে, তাই তো? এই যে আমাদের ইয়াস দাদাও এসছে বোনের সাথে খেলতে। আর দেখো আমার ঘরের কি অবস্থা। তো চলো ওকে এখন আমি চান করাবো, চলো, আসতে পড়ে যাবে। এখন এখন কি করবে? খেলবে? ঠিক আছে, খেলো, খেলা করো। না বসে ওখানে বসে বসে খেলা করো, আমি জিনিস দিচ্ছি খেলা। বসে 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 খেল তোরা। বন্ধুরা এই দেখো আমাদের এই যে খাটটা খোলা হচ্ছে এখন। এই যে এই যে এই খাটের ইটা খুলে ফেলেছে, আমি কথা বলতে পারছি না এখন। আর এই যে চা বানিয়ে নিয়ে এলাম, এখন চাটা খাবো। আর দেখো ঘরে দেখো কি অবস্থা, চারদিকে ঘরদোর সব কিছু সব খালি করছে। আস্তে আস্তে ভাতটা বসিয়েছি, ভাতটা খেয়ে তারপর আমরা বেরোবো। আর এখানে সব জিনিস রাখা আছে। আমার বড়ি খাটটা খুলে ফেললো, তো ওই ভাঙা চলে যাচ্ছে, টিন ভাঙালো হবে, ভাঙা গেল। আমরা পরিযায়ী পাখির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে গিয়ে বসি, তাই না? আমাদের জীবনটা এখন এমন হয়ে গেছে, এখানে কদিন ওখানে কদিন, পুরো পরিযায়ী পাখি হয়ে গেছি। খাটটা খুলতে এখন অনেকটা টাইম লাগবে, খাট খুলছে। আর এদিকে আমি ভাত বসিয়েছি, ভাতটা খেয়ে তারপর বেরোবো। ওভেনটা রেখে দিয়েছি, নতুন ওভেনটা। বন্ধুরা এখন কিন্তু দেখো গাড়ি চলে এসেছে, সমস্ত মালগুলোকে লোড করা হবে। তো এখানে সমস্ত মালপত্রগুলোকে আমি বাইরে বের করে রেখেছি, শুধু আমি না, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে বাইরে বের করে রেখেছি। আর এইদিকে দেখো এই যে সব জিনিসপত্রগুলোকে গাড়িতে তুলবে, এর জন্য প্রথমে খাটটাকে তুলে নিচ্ছে। তো খাটটাকে তো পুরো খোলা হয়ে গেছে, পার্ট পার্ট করে এবার খাটটাকে তুলবে গাড়িতে, দুজন মিলে ধরে, আমার হাজবেন্ড আর গাড়ির যিনি আর কি ড্রাইভার দাদা, তিনি দুজন মিলে আর কি খাটটাকে তুলবে। আমরা যবে থেকে নালিকুলি এসেছি তবে থেকে কিন্তু আমরা এই পাড়াটাতেই আছি, হয়তো আশেপাশের বাড়িতে ভাড়া ছিলাম। তো আমরা এখানে এসেছি 2 বছর হয়ে গেছে। তো 2 বছরের মধ্যে এটা আমাদের কিন্তু মানে 2 নাম্বার আর কি ভাড়া। মানে একটা বাড়িতে দুটো ঘরে থেকেছিলাম, এই ঘর থেকে ওই ঘর ঘর চেঞ্জ করেছি। আর তার আগে অন্য একটা বাড়িতে ভাড়া ছিলাম ফার্স্ট টাইম যখন এসেছিলাম, সেটাও তো তোমরা জানো, যারা আমার আগের ভিউয়ার্স আছো তারা তো জানো। তো এখন কিন্তু আবার এখান থেকে চলে যাচ্ছে অন্য কোথাও। তো এই পাড়াটাতে যেহেতু 2 বছর আছি, তাই এই পাড়ার প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে, একদম নিজের পাড়ার লোকের মতো। তো নিজের পাড়ার লোকের সাথেও এতটা হয়তো ভালো সম্পর্ক গড়ে ওঠেনি যতটা এই পাড়ার লোকের সাথে হয়ে উঠেছে। তো ভীষণ মিস করবো প্রত্যেককে। আর আমার ভীষণ মন খারাপ আজকে যে সবাইকে ছেড়ে আবার চলে যেতে হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে তাদের জন্য। তো দেখো আমি কিন্তু আজকে মানে কেঁদেও ছিলাম, ভেবেছিলাম যে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে রাখবো, কিন্তু সেটা আর পারলাম না। কারণ 2 বছর ধরে সবার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে উঠেছিল। সবাই আমরা যারা আশেপাশে ভাড়া থাকতাম সবাই মিলেমিশে থাকতাম আর খুব মজা করতাম, যেটা সেটা এখন খুব মিস করব। কারণ এক জায়গা এসে সবার সাথে মিলে গেছিলাম, তারপর আবার এখান থেকে অন্য জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে আবার মানিয়ে গুছিয়ে নিতে ভীষণ কষ্ট হবে। তো দেখো আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ আজকে, কারণ আমি কেঁদেছিলাম আর সারা রাত আমি ঘুমোতে পারিনি, এত টেনশন হচ্ছিল। তো যাই হোক, চলে তো যেতেই হবে, কারণ যাদের বাড়িতে থাকি তারা যদি থাকতে না দেয় আমরা তো জোর করে থাকতে পারি না, তাই না? তো এইদিকে অলমোস্ট দেখো মাল লোড করা কমপ্লিট হয়ে গেছে, এখন মালগুলোকে ভালো করে বাঁধা হচ্ছে যাতে পড়ে না যায় রাস্তাঘাটে। তো যাই হোক, সব কিছু গোছানো কমপ্লিট। আর দু একটা জামা কাপড় আছে যেগুলো আমি যখন যাব ব্যাগে করে হাতে করে নিয়ে যাব। তো এখন কিন্তু মালগুলো নিয়ে চলে যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো খুব মন খারাপ হচ্ছে, আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখন আমার ভীষণ খারাপ লাগছে। আমি ভাবছি আজকে একটু বিকেলে যাব ওখানে ঘুরতে। বন্ধুরা এই হচ্ছে সেই ঘর যেই ঘরে আমি কয়েক মাস আগে এসেছিলাম, আবার এই ঘরটা আজকে খালি করে দিয়ে চলে যেতে হচ্ছে। এই হচ্ছে আমাদের জীবন, যে এখানে একদিন আরেক জায়গায় আরেকদিন এমন করেই চলতে হবে। কিন্তু
এরপরে আর এখানে ওখানে করব না, একবার বাড়ি চলে যাব। তো এই যে ঘরটা দেখে নাও, পরিষ্কার করেছি। এবার কিছু টুকটাক জিনিস আছে, আমার হাজব্যান্ড আবার আসবে, এসে নিয়ে যাবে, আর আমি এখন বেরিয়ে যাব। তো চলো যাই, পরে আবার তোমাদের সাথে নতুন বাড়ির সব কিছু শেয়ার করব। চলো বন্ধুরা, এই হচ্ছে আমাদের নতুন রুম, যেখানে আমরা কিন্তু আজ থেকে শিফট করে গেলাম। তো দেখো, আজকে সবাই জামাই ষষ্ঠীতে গেল, কিন্তু আমরা কিন্তু আর যেতে পারলাম না, শুধুমাত্র এই রুমটা চেঞ্জ করার জন্য। তো এই যে সমস্ত কিছু এনে কিন্তু রাখা হয়েছে। আর দেখো, ঘরটা কিন্তু বেশ বড়ই আছে। এই সবে আমরা এসে পৌঁছলাম। এই যে ঘরের দেখো চারপাশটা দেখাচ্ছি তোমাদেরকে। ঘরটা বেশ ভালো, জানলাগুলো বেশ বড় সড়ো আছে, চারদিক খোলামেলা, ভীষণ ভালো লেগেছে ঘরটা আর কি। তো যার জন্য এই ঘরটা নেওয়া। তো এই যে বাইরে সমস্ত জিনিস এনে রেখেছি। আর দেখো, আজকে তো আর রান্না বান্না কিছু হয়নি, তাই দেখো জামাই ষষ্ঠী বলে আমার বরের মন খারাপ করছিল, তাই আমি জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার করেছি আর আমার বরকে খেতে দিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে।